হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী স্ট্যাটিক জিকে থেকে আরো একটি টপিক নিয়ে চলে এসেছি, বিখ্যাত পুরস্কার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? তো এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে কোনটি বেসামরিক পুরস্কার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ভারত রত্ন। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন 1954 সালে প্রবর্তিত এই পুরস্কার শুরুতে কলা, সাহিত্য ও বিজ্ঞান ও জনসেবার জন্য দেওয়া হতো। তাহলে এই বেসামরিক পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? কলা, সাহিত্য, বিজ্ঞান ও জনসেবার জন্য দেওয়া হয়। 2011 সাল থেকে এটি মানব প্রচেষ্টার যে কোনো ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। তো এই প্রশ্নের সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো এক্সট্রা পয়েন্টগুলো তোমরা নোট করবে বা মনে রাখবে। এর সাথে পরের প্রশ্ন কি রয়েছে, 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? দেখুন চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সি রাজাগোপালচারী। এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন 1954 সালে প্রথম 3 জনকে এই সম্মান দেওয়া হয়। তো 3 জন কারা ছিলেন? চক্রবর্তী রাজাগোপালচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং স্যার CV রমন। এই 3 জন ব্যক্তিকে 1954 সালে প্রথম সম্মান দেওয়া হয় ভারতরত্ন পুরস্কার। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতরত্ন প্রাপক প্রথম অভারতীয় ব্যক্তি কে? তো এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, খান আব্দুল গফর খান। এর সাথে তোমরা মনে রাখবে, সীমান্ত গান্ধী নামে পরিচিত কে ছিলেন? না খান আব্দুল গফর খান। তো এর সাথে সাথে এটাও তোমরা মনে রাখবে যে খান আব্দুল গফর নামে কে পরিচিত, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? না খান আব্দুল গফর খান। আজ তিনি কত সালে পুরস্কার পান? 1987 সালে এই পুরস্কার বা এই সম্মান পান। এরপর 1990 সালে নেলসন ম্যান্ডেলাকেও এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে, খেলাধুলার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। এর সাথে তোমরা মনে রাখবে এর পূর্ব নাম কি ছিল? না এর পূর্ব নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন। 1991 থেকে 1992 সালে প্রথম এই পুরস্কার কে পান? দাবারু বিশ্বনাথন আনন্দ। তো এটিও তোমরা মনে রাখবে, এই পয়েন্টটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন কি রয়েছে, এশিয়ান নোবেল বলা হয় কোন পুরস্কারকে? তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? না চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, রামন ম্যাগসেসে পুরস্কার। এর সাথে তোমরা মনে রাখবে, ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির স্মরণে 1958 সাল থেকে এটি কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? সমাজ সেবার ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে এবং নেতৃত্বের জন্য দেওয়া হয় এই পুরস্কার। পরের প্রশ্নে কি রয়েছে, 6 নম্বর প্রশ্ন, গণিতের নোবেল প্রাইজ হিসেবে পরিচিত কোনটি? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অ্যাবেল প্রাইজ। এই প্রাইজটি গণিতের নোবেল প্রাইজ হিসেবে পরিচিত। এর সাথে তোমরা মনে রাখবে, নরওয়ে সরকার 2003 সাল থেকে গণিতে অসামান্য অবদানের জন্য এই আন্তর্জাতিক পুরস্কারটি দিয়ে আসছে। পরের প্রশ্ন কি রয়েছে, 7 নম্বর প্রশ্ন, ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ জাতীয় পুরস্কার কোনটি? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দাদা সাহেব ফালকে পুরস্কার। এটি চলচ্চিত্রের সর্বোচ্চ জাতীয় পুরস্কার। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন 1969 সালে প্রথম এই পুরস্কার কে পান? দেবিকা রানী। তো দেবিকা রানী 1969 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান, চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার। এর সাথে মনে রাখবে, এটি ভারতের তথ্য ও সম্প্রদায়ের মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, 8 নম্বর পুরস্কার, বেস্ট সম্মান কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য প্রদান করা হয়?
তো এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিন্দি সাহিত্য। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন কে কে বিড়লা ফাউন্ডেশন গত 10 বছরে প্রকাশিত সেরা হিন্দি সাহিত্য কর্মের জন্য এই সম্মান প্রদান করে। পরের প্রশ্ন কি রয়েছে? 9 নম্বর প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কাদের প্রদান করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্রীড়া প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়। এর সাথে তোমরা মনে রাখবে 1985 সাল থেকে খেলাধুলার কোচদের অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ভারত সরকার এটি প্রদান করে। কে প্রদান করে? ভারত সরকার। পরের প্রশ্ন কি রয়েছে? সাংবাদিকতা এবং সাহিত্যের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুরস্কার কোনটি? তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, পুলিৎজার পুরস্কার। এর সাথে মনে রাখবে কলম্বিয়া ইউনিভার্সিটি 19 সাল থেকে এই পুরস্কারটি দিয়ে আসছে। এটি সাংবাদিকতা ও সাহিত্যের সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মানগুলোর একটি। পরের প্রশ্ন কি রয়েছে? বিজ্ঞানীর জনপ্রিয়তার জন্য ইউনেস্কো কোন পুরস্কার দেয়? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কলিঙ্গ পুরস্কার। এর সাথে তোমরা মনে রাখবে 1952 সালে বিজু পট্টনায়কের অনুদানের ভিত্তিতে ভারতে এই পুরস্কার প্রবর্তিত হয়। এটি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করার জন্য দেওয়া হয়। পরের প্রশ্ন কি রয়েছে? 12 নম্বর প্রশ্ন, সরস্বতী সম্মান পুরস্কারটি কোন সংস্থা প্রদান করে? তো এই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কে কে বিড়লা ফাউন্ডেশন এই সরস্বতী সম্মান পুরস্কারটি প্রদান করে। পরের প্রশ্ন আছে, এর সাথে তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধানের 8তম তফসিলে থাকা 22টি ভাষার যে কোনো একটি সেরা সাহিত্যের জন্য প্রতি বছর এটি দেওয়া হয়। পরের প্রশ্ন কি রয়েছে? 13 নম্বর প্রশ্ন, স্থাপত্য বিদ্যার সর্বোচ্চ সম্মান বা নোবেল কোনটি? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে 4টি অপশনের মধ্যে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রিৎজকার পুরস্কার। এর সাথে তোমরা মনে রাখবে হায়াত ফাউন্ডেশন কর্তৃক স্থাপত্যে অসাধারণ অবদানের জন্য এই আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়। একে স্থাপত্যের নোবেলও বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে? 14 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে কে অস্কার পুরস্কার জিতেছিলেন? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ভানু আথাইয়া। এর সাথে তোমরা মনে রাখবে সালটি কত ছিল? 1982 সালে গান্ধী সিনেমার কস্টিউম ডিজাইনের জন্য তিনি এই সম্মান পান। পরের প্রশ্ন কি রয়েছে? শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এই শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। এর সাথে তোমরা মনে রাখবে CSIR প্রতি বছর বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানীদের গবেষণায় স্বীকৃতির জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করেন। 16 নম্বর প্রশ্ন কি রয়েছে? ভারতের সর্বোচ্চ সাময়িক বীরত্ব পুরস্কার কোনটি? তো 4টি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পরমবীর চক্র। এর সাথে সাথে তোমরা মনে রাখবে যুদ্ধক্ষেত্রে অসামান্য সাহসিকতার জন্য এটি দেওয়া হয় এবং 1947 সালে প্রথম এই পুরস্কার পান মেজর সোমনাথ শর্মা। তো এই সালটি কত ছিল? 1947 সালে কে প্রথম পুরস্কারটি পেয়েছিলেন? মেজর সোমনাথ শর্মা এই সর্বোচ্চ সাময়িক বীরত্ব পুরস্কার, যেটা পরমবীর চক্র পান। পরের প্রশ্ন কি রয়েছে? শান্তিকালীন সর্বোচ্চ সাময়িক সম্মাননা বা বীরত্ব পুরস্কার কোনটি? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে 4টি অপশনের মধ্যে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশোক চক্র। এর সাথে তোমরা মনে রাখবে সরাসরি যুদ্ধের বাইরে কোনো অসামান্য বীরত্ব বা আত্মত্যাগের জন্য এটি দেওয়া হয়। এটি ভারতের 1 নম্বর পিস টাইম গ্যালান্টারি অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন কি রয়েছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে 4টি অপশনের মধ্যে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, বঙ্গবিভূষণ। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য এই সম্মান দিয়ে আসছে। দ্বিতীয় সর্বোচ্চ হলো বঙ্গভূষণ। 19 নম্বর প্রশ্ন কি রয়েছে? বোরল্যাগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
এই 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কৃষি ও পরিবেশ। এর সাথে তোমরা মনে রাখবে বিশ্ব সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগের নামে কৃষিতে অসামান্য গবেষণার জন্য এটি দেওয়া হয়। তাহলে তোমরা মনে রাখবে বিশ্ব সবুজ বিপ্লবের জনক কে? না, বিশ্ব সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। তো এই পয়েন্টটিও তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে? 20 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ হিসেবে কে ভারতরত্ন পেয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, এম এস শুভলক্ষ্মী। এর সাথে মনে রাখবে বিখ্যাত কর্ণাটকের সঙ্গীত শিল্পী এম এস শুভলক্ষ্মী 1998 সালে প্রথম এই মর্যাদাপূর্ণ সম্মান পান। পরের প্রশ্ন কি রয়েছে? ম্যান বুকার প্রাইজ। এই ম্যান বুকার প্রাইজ কোন ভাষার সাহিত্যের জন্য দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ইংরেজি ভাষা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে সালটি কত ছিল? 1969 সাল থেকে কমনওয়েলথ বা আয়ারল্যান্ডের লেখকদের সেরা ইংরেজি উপন্যাসের জন্য এটি দেওয়া হয়। পরের প্রশ্ন কি রয়েছে? 22 নম্বর প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ডক্টর বি.সি. রায় পুরস্কার। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন ভারতের কিংবদন্তি চিকিৎসক বিধানচন্দ্র রায়ের স্মরণে 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস। তাহলে জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? 1 জুলাই। এই পয়েন্টটিও তোমরা মনে রাখবে। কার স্মরণে রাখা এই দিনটি পালিত হয়? বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়। তো এই বিধানচন্দ্র রায়ের স্মরণে 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস এটি দেওয়া হয়। আচ্ছা, এই পুরস্কারটি দেওয়া হয়। পরের প্রশ্ন কি রয়েছে? 23 নম্বর প্রশ্ন, আর্যভট্ট পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অ্যাস্ট্রোনটিক্স বা মহাকাশ বিদ্যার ক্ষেত্রে এই আর্যভট্ট পুরস্কার দেওয়া হয়। এর সাথে মনে রাখবে মহাকাশ গবেষণায় ও জনপ্রিয়তার উল্লেখযোগ্য অবদানের জন্য অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এটি প্রদান করে থাকেন। 24 নম্বর প্রশ্ন কি রয়েছে? সঙ্গীতের জন্য বিশ্বের সব থেকে বড় সম্মান কোনটি? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গ্র্যামি অ্যাওয়ার্ড। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই গ্র্যামি অ্যাওয়ার্ড রেকর্ডিং একাডেমি 1959 সাল থেকে সঙ্গীত জগতের সেরাদের এই সম্মানে ভূষিত করে। 25 নম্বর প্রশ্ন কি রয়েছে? জ্ঞানপীঠ পুরস্কার। এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কোন ভারতীয় লেখক পেয়েছিলেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, জি শঙ্কর কুরুপ। এর সাথে তোমরা মনে রাখবে মালায়ালম লেখক জি শঙ্কর কুরুপ কত সালে পান? 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। তো এই পয়েন্টটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই পয়েন্টটিও তোমরা মনে রাখবে। এটি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পরের প্রশ্ন কি রয়েছে? 26 নম্বর প্রশ্ন, মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম ভারতীয় কে? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, লাল বাহাদুর শাস্ত্রী মরণোত্তর ভারতরত্ন পান। এর সাথে মনে রাখবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে প্রথম মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন কি রয়েছে? ইন্দিরা গান্ধী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়নের ক্ষেত্রে ইন্দিরা গান্ধী পুরস্কার দেওয়া হয়। এর সাথে তোমরা মনে রাখবে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট মানবতার সেবায় এবং বিশ্ব শান্তির জন্য এই পুরস্কার প্রদান করে। পরের প্রশ্ন কি রয়েছে? 28 নম্বর প্রশ্ন, 2024 সালে কে মরণোত্তর ভারতরত্ন সম্মান পাচ্ছেন, যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? তো 2024 সালে কে মরণোত্তর ভারতরত্ন সম্মান পেয়েছেন, যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কর্পূরী ঠাকুর। এর সাথে তোমরা মনে রাখবে প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা কর্পূরী ঠাকুরকে তার জনসেবার জন্য 2024 সালে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে।
পরের প্রশ্ন কি রয়েছে, আনন্দ পুরস্কার। এই আনন্দ পুরস্কার কোন ভাষার সাহিত্যের অবদানের জন্য দেওয়া হয়? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাংলা ভাষার সাহিত্যের অবদানের জন্য। এর সাথে মনে রাখবে, বাংলা সাহিত্যের বিশেষ অবদানের জন্য এবিপি গ্রুপ এই সম্মান প্রদান করে। পরের প্রশ্ন কি রয়েছে, এবং এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, সঙ্গীতের ক্ষেত্রে মধ্যপ্রদেশের সরকার কোন বিখ্যাত সম্মান প্রদান করেন? তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তানসেন সম্মান। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, ভারতের ধ্রুপদী সঙ্গীতের সম্রাট তানসেনের স্মরণে এই রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়াও কালিদাস সম্মানও দেওয়া হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।